একটা ইন্টারেস্টিং রিপোর্ট, সেটা হচ্ছে ভ্লাদিমির পুতিনের মলমূত্র বিদেশ থেকে বয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয় কেন। পুতিন তার যে মলমূত্র ত্যাগ করে সেটাও সংগ্রহ করা হয় বিশেষ একটা সুটকেসে বা ব্রিফকেসে ভরা হয়, যাতে ওই মলমূত্র বিদেশে পড়ে না থাকে বা বিদেশের কোনো মানে শৌচাগার টয়লেটে যাতে না থাকে। মানে রাশিয়ার গুপ্তচরদের ধারণা যে এইসব মলমূত্র পরীক্ষা করে পুতিনের কি অসুখ বিসুখ আছে তার বিস্তারিত অন্য দেশ বা অন্য শত্রুপক্ষ জেনে যাবে, এবং এটা হয়তো তারা প্রকাশ করবে বা ব্যবহার করবে বা বোঝার চেষ্টা করবে যে পুতিন কোন কোন রোগে আক্রান্ত। এটা ছাড়াও এই টোটাল রিপোর্টে দেখা গেছে যে পুতিন আসলে এমন নিরাপত্তা জালে বেষ্টিত, এটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না। তার মানে প্রতিটা গাড়ি থেকে শুরু করে তার সেই ধরনের চলাচলে বা যেখানে তিনি যাবেন, থাকবেন, খাবেন, ঘুমাবেন, সমস্ত কিছু হচ্ছে চরম নিরাপত্তা বেষ্টনী। প্রতিটা খাওয়া দাওয়া তার নিরাপত্তা রক্ষীরা দেখভাল করেন, তাদের তত্ত্বাবধানে রান্নাবান্না হয়। রান্নাবান্না হবার পর সেই খাবার দাবার আগে নিরাপত্তা রক্ষীরা মানে টেস্ট করেন, খান, তারপরে হচ্ছে পুতিনকে সরবরাহ করা হয়। তার মানে পুতিন কোনো একটা দেশে গেল, সেই দেশের খাবার দাবার তাকে পরিবেশন করলো, তিনি খাবেন, এটা হবে না। এটা হচ্ছে তার নিরাপত্তা রক্ষীরা এটি প্রস্তুত করবেন। এখানে বলা হচ্ছে যে তিনি একেবারে কঠোর নিরাপত্তার বেড়াজালে পরিবেষ্টিত। তার নিরাপত্তা দলটির সদস্যরা পরিচিত মাস্কেটিয়ার হিসাবে জানা যায়। এই মাস্কেটিয়াররা রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের একটি বিশেষ ইউনিটের সদস্য। বলা হয় চেগেট নামে এক ধরনের ব্রিফকেস সঙ্গে রাখতে পছন্দ করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। এই ব্রিফকেস মামুলি ব্রিফকেস নয়, চেগেটের আগের সংস্করণটি ছিল ভয়াবহ, যা বিস্ফোরিত হলে আধা কিলোমিটারের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যায়। তবে এখন চেগেট ব্যবহৃত হয় যোগাযোগের যন্ত্র হিসাবে, যেটির একটি বোতাম চাপলেই মস্কো বুঝে যায় পারমাণবিক আক্রমণের প্রস্তুতি নিতে হবে দ্রুত সময়ের মধ্যে। পুতিনের দেহরক্ষী বাছাইয়ের গুরুত্ব দেওয়া হয় কয়েকটি বিশেষ গুণকে। এর মধ্যে অপারেশনাল সাইকোলজি ছাড়াও চরম শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা দিতে হয়। যে কোনো আবহাওয়া সহ্য করার মতন ক্ষমতা তাদেরকে থাকতে হয়। ভ্রমণের কয়েক মাস আগে থেকেই পুতিনের এজেন্টরা তার গন্তব্যস্থলের খোঁজ নিতে শুরু করেন। তাদের কাছে থাকা SR-1 ভিক্টর পিস্তল, যেটা বুলেট প্রুফ ভেস্টও, মানে আপনি বুলেট প্রুফ ভেস্ট করবেন, সেই ভেস্টও ভেদ করতে সক্ষম। রিমোটলি বা দূরে থেকে বোমা বিস্ফোরণ রোধ করার জন্য বসানো হয় জ্যামিং ডিভাইস। তার মানে হচ্ছে আপনি যে ওখানে বোমা বিস্ফোরণ হবে, মানে পুতিন যেখানে হাঁটবেন বা বসবেন সেই তার আশেপাশে কোনো বোমাও বিস্ফোরিত হবে না, সেটা জন্য জ্যামিং ডিভাইস এমনভাবে স্থাপন করা হয়, বিস্ফোরণ রোধক জ্যামিং ডিভাইস, যাতে সমস্ত বোমা বিস্ফোরণ সব কিছু অকার্যকর করে দেবে। দক্ষ প্রযুক্তিবিদরা চালান ইলেকট্রনিক নজরদারি। এমন সব নজরদারি যন্ত্রপাতি আছে যেটা কল্পনাও করা যায় না। পুতিনের ভারী সাজোয়া যানের বহরে থাকে AK-47 অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লাঞ্চার এবং পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। বর্তমানে পুতিন ব্যবহার করেন রাশিয়ার অরাস মোটরসের তৈরি বিলাসবহুল গাড়ি অরাস সিনেট। অন্যরকম ব্যাপার সেবার, এইটার সাথে ওই ট্রাম্পের যেই নিরাপত্তা, এগুলি কিছুই না। খাবার দাবারের নিরাপত্তা, পুতিনের খাবারও একাধিক নিরাপত্তার ছাঁকুনি পেরিয়ে টেবিলে আসে। কোনো রাঁধুনি নয়, বরং তার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাই আগে খাবার মুখে নিয়ে পরীক্ষা করেন। অবশ্য এই যুগে আবার খাবার চোখে দেখে পরীক্ষা করার দরকার পড়ে না, কারণ পুরো খাবার তৈরির প্রক্রিয়াতেই নিরাপত্তা কর্মকর্তারা যুক্ত থাকেন। তাই শত্রুপক্ষের বিষ রান্নাঘরে পৌঁছানোর কোনো আশঙ্কাই নেই, এবং এই আশঙ্কাটা বলতে গেলে শূন্য। এরপরও যেহেতু কথায় আছে সাবধানের মান নেই, তাই রান্নার শেষে টেবিলে আসার আগেই অন্যরা খেয়ে পরীক্ষা করেন। দেশের বাইরে গেলে প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে বহন করা হয়
লবণ, গোলমরিচ, টমেটো সস, পানির বোতল এবং ন্যাপকিন। পু প্যারাসুট, যেই পু সুটকেস, এই সুটকেসটা প্রেসিডেন্টের উপর গুলি চালালে এই সুটকেস বুলেট প্রুফ ঢাল হিসেবে সুরক্ষা দেবে। তবে এটার কাজ শুধু এটাই না, সুটকেসগুলোর মধ্যে একটির নাম পু সুটকেস। ভিন দেশে থাকার সময় প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করে রাশিয়ার মস্কোয় ফেরত আনা হয়, কারণ ওই যে শত্রুপক্ষ যাতে ওই মলমূত্র সংগ্রহ করে পুতিনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো ধারণা না পাইতে পারে। তার মানে একটা কঠোর নিরাপত্তা বলয় বা বেষ্টনীর মধ্যে সবসময় থাকেন ভ্লাদিমির পুতিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।